হ্যালো বন্ধুরা, এখন আমি গাই রিচি পরিচালিত ফাউন্টেন অফ ইউথ এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি অ্যামাজন প্রাইমে দেখলাম। হিন্দিতে অ্যাভেলেবেল নেই, ইংলিশে দেখেছি। বাট কেমন হলো এই সিনেমাটা? লিড রোলে আছে হলো জন ক্রেসিনস্কি, সঙ্গে রয়েছে ন্যাটালি পোর্টম্যান, ইজা গঞ্জাবেলস এবং আরও অন্যান্য আর্টিস্টরা। ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে জন যে একজন এখানে আর্কিওলজিস্ট, কিন্তু তার উপর একটা অ্যালিগেশন আছে যে বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম পেন্টিংস চুরি করে বেড়াচ্ছে। এবং সে কেন চুরি করে বেড়াচ্ছে? সে এমন একটা জিনিস খুঁজে বেড়াচ্ছে যেটার থেকে মানুষকে ইমমর্টালিটি চলে আসবে, যেটাকে ফাউন্টেন অফ ইউথ বলা হয়, যেটার ইতিহাসে অনেক জায়গায় লেখা আছে, ইভেন মহাভারতও লেখা আছে, সেটাও রেফারেন্স দেওয়া হচ্ছে এই গল্পের মধ্যে। তো সেইটাকে খোঁজার জন্য সে বিভিন্ন রকম 4-5খানা পেন্টিং সে খুঁজে বেড়াচ্ছে। এবার তাকে ট্র্যাক ডাউন করার জন্য বেশ কিছু লোক আছে, কিছু খারাপ মতলবের লোক আছে, কিছু পুলিশের লোক আছে, এবং কিছু অদ্ভুত লোক আছে যারা এখানে কেন এগুলো করছে তাদের প্রথমে কোনোভাবে এক্সপ্লোজ করা হচ্ছে না। আলটিমেটলি জন কি এই ফাউন্টেন ইউথকে খুঁজে পাবে, এবং তাকে যে ব্যাক করছে তারা কে, এবং যারা এর পেছনে কে, এই সিনেমার অ্যান্টাগনিস্ট বা তার কী উদ্দেশ্য, এবং যখন এটাকে ফাউন্টেন ইউথকে খুঁজে পাবে তার আলটিমেটলি কী রেজাল্ট হবে। কারণ শুধু কি এটাকে মানে এই জল পান করলেই কি একমাত্র মানে ইমর্টালিটি থাকবে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, এর কাজটা কি, সেটা অবশ্যই জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। ওই 2 ঘন্টা 10-15 মিনিটের মতো ডিউরেশন। তো যদি বলেন কেমন হলো এই সিনেমাটা, দেখুন এই সিনেমার জনরে না অনেকটা ইন্ডিয়ানা জোনস, বা আপনি যদি বলি ন্যাশনাল ট্রেজার, এরকম ধরনের জনারে মিক্সড আপ, বা বাংলায় যদি আমি বলে থাকি তাহলে সোনাদা বলতে পারেন। এখানে এরকম কাইন্ড অফ এরকম ধরনের মিক্সচার একটা জনার রয়েছে, যার মধ্যে থেকে এই ধরনের সিনেমা যাদের পছন্দ তাদের একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো একটা টাইম পাস হয়ে যাবে। আমি বলবো সিনেমাটা খুব একটা ভালো হয়েছে, কারণ সিনেমার মধ্যে প্রচুর প্রবলেম রয়েছে। তবে ভালো জিনিস কি, এর যে এন্টারটেনমেন্ট ভ্যালু, এবং এর যে এই যে একটা জায়গার থেকে বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে বার করা, সেখান থেকে রেফারেন্স পাওয়া, সেখান থেকে বার করা। হ্যাঁ, এর মধ্যে অনেক ক্লুয়ের প্রয়োজন থাকে, সেই ক্লুগুলো এখানে যেগুলো দেখিয়েছে তার থেকে আরও বেশি দেখানোর প্রয়োজন ছিল, তাহলে জিনিসটা আরও ইন্টারেস্টিং হতো। বা ততটাও দেখায়নি, বাট যেরকমভাবে দেখিয়েছে, এখানে একটা সিঙ্কিং মানে একটা ডুবে যাওয়া জাহাজ রয়েছে, সেখান থেকে ইনফরমেশন কীভাবে বার করছে, সেটাকে ভেঙে কীভাবে তুলে নিয়ে আসছে সমুদ্রের উপরে, এই কিছু অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস করছে। কিন্তু আলটিমেটলি এই যে বক্তব্যটা বা যেটা লাস্টিকে জানাচ্ছে, সেটা যখন দেখাচ্ছে তখন গিয়ে দেখবেন যে এটা আপনি অলরেডি হয়তো মানে মাইন্ডের মধ্যে আপনার চলছিল যে এরকমই কিছু একটা জিনিস হবে। তো প্রেডিক্টেবল স্টোরি হওয়ার জন্য গল্পটা যে খুব একটা বেশি যে ভালো লেগে যাবে তা না। রাইটিং লেভেলে এখানে অনেক জায়গায় লুপহোলস রয়েছে। রাইটিং মানে এখানে কীভাবে ক্লু পাচ্ছে, কোথা থেকে কীভাবে যাচ্ছে, সেগুলো মেনটেন করছে। এবং মেন কথা হলো এই ট্রিটমেন্টটা পুরোপুরি ইন্ডিয়ানা জোনসের মধ্যেই করা, যে আপনি এক জায়গায় যাবেন, সেখান থেকে আরেক জায়গায় আপনাকে কিছু লোক চেস করতে আসবে, সেখান থেকে আপনারা পালাবেন, যেটা ন্যাশনাল ট্রেজারের মধ্যেও ছিল। ইন্ডিয়ানা জোনসের ম্যাক্সিমাম এই ফলোটা করে। তো সেই জন্য এই সিনেমাটা মানে দেখবেন যখন, তখন মনে হবে একটা হয়তো একটা প্যারালাল ইউনিভার্সের কোনো ইন্ডিয়ানা জোনস দেখছেন, বা একটা কম বাজেটের একটা ইন্ডিয়ানা জোনস। কম বাজেট কিন্তু না, একটা মানে ওটিটি কন্টেন্ট হিসেবে কিন্তু বেশ ভালো রকম খরচা করা হয়েছে, সেটা কিন্তু ভিজিবল, এবং যা যা খরচা করা হয়েছে সেটা কিন্তু প্রিমিয়ামনেস আসছে কাজটার মধ্যে। কমিক মুভমেন্টগুলো কিন্তু এখানে মোটামুটি ওয়ার্কও করে যাচ্ছে, এখানে পারফরমেন্স যেহেতু তারা ভালো দিচ্ছে তার জন্য ওয়ার্ক করছে। অ্যাকশন সিন যেগুলো রয়েছে সেগুলো যেরকম এই ধরনের সিনেমাতে হয়ে থাকে, একটা মজাদার অ্যাকশন হয়ে থাকে, সেইগুলো কিন্তু এখানে যেরকম রয়েছে সেটাও ভালো লাগবে। তো ওভারঅল আমি যদি বলি, সিনেমাটার মধ্যে কিছু খামতি থাকা সত্ত্বেও এই সিনেমাটাকে আপনি একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে, টাইম পাস হিসাবে দেখতে পারেন। বেশি কিছু এক্সপেক্ট করবেন না এই ধরনের সিনেমা থেকে, কারণ এরকম ধরনের সিনেমা ম্যাক্সিমাম টাইম কী হয়, লোকে দেখতে দেখতে যখন এগুলো অভ্যাস হয়ে যায় তখন গিয়ে তাই সিনেমাগুলো দেখতে ভালো লাগে না। যদি আপনার এই ধরনের সিনেমা প্রচুর দেখার অভ্যাস থাকে, তাহলে হয়তো এই সিনেমাটা আপনাকে সেরকম হয়তো কিক দিতে পারবে না। কিন্তু যাদের অভ্যাস নেই তারা হয়তো এই ধরনের সিনেমা একবার হলেও দেখে নেবে। আমার কাছে আমি যদি বলি, আমি ইন্ডিয়ানা জোনস সব দেখেছি, ন্যাশনাল ট্রেজার দেখেছি, এরকম ধরনের সিনেমা অনেক দেখেছি। বাট আমি তবু বলবো আমার কাছে এই সিনেমাটা একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ হিসেবে এই সিনেমাটা ঠিক লেগেছে। হ্যাঁ, রান টাইম একটু ছোটো হলে জাস্ট হয়তো আরও বেশি ক্রিপস থাকতো, ব্যাপারটা হয়তো দেখতে ইন্টারেস্টিং হতো, 2 ঘন্টার মধ্যে হলে সিনেমাটা আরও দেখতে ভালো লাগতো। সেখানে কিছু জায়গায় এখানে একটু জোর করে বড় করা হয়েছে, আদারওয়াইজ কিন্তু সিনেমাটার মধ্যে আমি সেরকম কোনো খারাপ দিক সেইভাবে বড়োভাবে আমি খুঁজে বার করছি না। কারণ আমি মোটামুটি সিনেমাটা দেখতে কিন্তু এনজয় করেছি, টাইম পাস করার জন্য এই ধরনের সিনেমা ঠিক আছে। আপনি যদি দেখতে চান অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতে পারেন ইংলিশে। তো এবং হিন্দিতে অ্যাভেলেবেল নেই, যেটা আমি বললাম। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ফাউন্টেন অফ ইউথ বলে সিনেমাটা। যদি রেটিং বলেন, আমি এটাকে 2.75 দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।